ফাইনালি অনেক দিন পরে আজকে একটা নতুন ভিডিও আপলোড করছি। এই ভিডিওটা কিন্তু বেশ কিছুদিন আগের, এটা হচ্ছে মূলত ঈদের দিনের ভিডিও। আমি মাঝখানে কী কারণে এত বিজি ছিলাম আমার জানা নেই, আমি তো সারাদিন শুয়ে বসেই থাকি। যাই হোক, তারপরে মাঝখানে দেশের যে অবস্থা ছিল তখন আসলে কোনোভাবেই ইচ্ছা হচ্ছিল না যে কোনো ভিডিও শ্যুট করি বা আপলোড করি। সো নর্মালি ঈদের দিনে যেটা হয় আর কি, একদম সকালবেলা ঘুম থেকে উঠে পড়লাম। আর ওয়েদারটা কিন্তু আজকে অনেক সুন্দর, বাইরে মনে হচ্ছিল বৃষ্টি হবে, বাট বৃষ্টি হয়নি এখন পর্যন্ত। আম্মু এদিকে হচ্ছে সেমাই রান্না করছে। আর আজকে আম্মু দুই টাইপের সেমাই রান্না করবে সকালের জন্য। ঈদের দিনে যেটা হয় আর কি, সকাল সকাল একটু মিষ্টি মুখ না করলেই হয় না। তো প্রথমে কথা ছিল আম্মু পায়েসও করবে, বাট পরে আর পায়েসটা করা হয়নি। নর্মালি আমার সেমাই অত বেশি পছন্দ না, শুধু সেমাই বললে ভুল হবে, মিষ্টি টাইপের কোনো খাবারই আমার তেমন একটা ভালো লাগে না। বাট ঈদের দিনে আসলে একটু মিষ্টি মুখ না করলে হয় না। আম্মু এখানে দুধটাকে ঘন করে জাল করে নিল। আর এরপরে হচ্ছে এর মধ্যে আম্মু সেমাইটা দিয়ে দিচ্ছে। আব্বু এদিকে ঈদের নামাজে যাওয়ার জন্য রেডি হচ্ছে, আর আম্মু এদিকে সেমাইটা রেডি করে নিচ্ছে। আমিও এই ফাঁকে একটু সেমাই নিয়ে নিলাম। আমি যেহেতু অত বেশি পছন্দ করি না, তার জন্য আমি অল্প অল্প করে দুই টাইপের সেমাই নিয়েছি। আজকে কিন্তু এটা আমার প্রথম নাস্তা হবে না, সকালে আমি অলরেডি চা আর মুড়ি খেয়েছি। তো চা মুড়ি আমার অনেক বেশি ভালো লাগে, আর আম্মুর নাস্তা বানাতে দেরি হচ্ছিল, যার জন্য আমি ওইটা দিয়ে আগে নাস্তা করে নিয়েছি। আর এখন আমি এই যে প্রথম যে সেমাইটা খাচ্ছি, এইটাতে মিষ্টি অনেক বেশি হয়েছে। মিষ্টি বেশি হলে আমার আসলে ভালো লাগে না। আমার বাড়ির সবার জন্য মিষ্টি ঠিক ছিল, বাট আমার জন্য বেশি হয়েছে। আমি যেহেতু মিষ্টি একটু কম খাই। আম্মু হচ্ছে এখানে হাঁস রান্না করবে আজকে, তো এটাকে আম্মু কালকে কেটে কুটে পরিষ্কার করে রেখেছিল। আজকে জাস্ট এটা ধুয়ে নিচ্ছে। কোরবানির মাংস রেডি হতে হতে অনেক দেরি হয়ে যাবে, যার জন্য আম্মু আগে থেকে একটু টুকটাক রান্না করে রাখছে। তো আজকে হচ্ছে আম্মু হাঁস রান্না করবে, আর চিকেন, আর সাথে হচ্ছে সাদা পোলাও। সকালের জন্য আম্মু এইগুলোই করবে। নর্মালি আমাদের বাসায় হচ্ছে খিচুড়িটা বেশি করা হয়, বাট এবার আম্মু খিচুড়ি করেনি, পোলাওটাই করবে। আর এইদিকে হচ্ছে আমি আর আমার বোন দুইজন মিলে রুম টুম একদম পরিষ্কার করে নিচ্ছি। সব কঠিন কাজগুলো আমি আমার বোনকে দিয়ে দিয়েছি, আর সহজ সহজ কাজগুলো আমি নিয়েছি। তো বাড়ির ফার্নিচার টার্নিচার সব কিছু ওই পরিষ্কার করছে, আর সব রুমের বেডশিট চেঞ্জ করার দায়িত্ব আমি ওকেই দিয়েছিলাম। ও শুধু রাগ হচ্ছিল আর কাজ করছিল, আর আমি এদিকে মজা নিচ্ছিলাম। আব্বু অলরেডি নামাজের জন্য চলে গিয়েছে, আর আম্মু এখানে বাকি রান্নাগুলো এই ফাঁকে করে নিচ্ছে। তো প্রথমে আম্মু হাঁসটা রান্না করবে, যার জন্য বেশি করে মশলাপাতি দিয়ে আম্মু সব কিছুকে কষিয়ে নিচ্ছে। 2000 years later. যদিও আমি ভিডিওটা অনেক পরে আপলোড দিচ্ছি, তারপরেও আপনারা আমাকে কমেন্টে জানান ঈদের দিনের সকালে আপনাদের বাসায় কোন খাবারটা বেশি করা হয়। এবারের ঈদটা কিন্তু আমাদের জন্য অনেক বেশি স্পেশাল। এবার অনেক বছর পরে আমরা কোরবানির ঈদটা বাসায় করছি। তো অনেক দিন আসলে বাসায় ঈদ করা হয়নি। আর আব্বু নামাজ থেকে চলে এসেছে, আর আমাদের জন্য নিয়ে এসেছে পাঁপড়, বাদাম, বুট। আব্বুর জন্য আসলে আমরা অপেক্ষা করতে থাকি এই খাবারগুলোর জন্য। ঈদের দিনে এই খাবারগুলো না হলে আমাদের দিনই কমপ্লিট হয় না। তো আমার বোন এখানে প্রথমে বের করে খাওয়া শুরু করে দিয়েছে। আর এইদিকে হচ্ছে পোলাও রান্না হচ্ছে, আজকে সাদা পোলাও রান্না হবে। আমার আম্মুর এই সাদা পোলাওটা কিন্তু অনেক বেশি পছন্দ। আর এর সাথে হচ্ছে আম্মু চিকেনটাও রান্না করে নিচ্ছে। আম্মু সমস্ত রান্না বান্না করে তারপরে হচ্ছে আমাদের যেখানে কোরবানি হচ্ছে ওইখানে যাবে। আম্মু আসলে এখনো সকাল থেকে একবারও যেতেই পারেনি ওখানে, বাড়িতে এত বেশি ঝামেলা, মানে কাজকর্মের আর কি। আর এর মধ্যে আম্মু হচ্ছে একটু আলু দিয়ে দিচ্ছে। আব্বু আম্মু কেউই দেশি মুরগি ছাড়া অন্যটা খায় না, যার জন্য আজকে দেশি মুরগিটাই রান্না হচ্ছে। আর এর মধ্যে আলু আম্মু একটু বেশি করে দিয়েছে, আলু আমরা সবাই পছন্দ করি সেই কারণে। তো রান্নাবান্না সব হয়ে গেছে, এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করব। তো সবার আগে আমি আর আমার বোন খেতে বসে পড়েছি। আর এই তো সব কিছু নিয়ে নিচ্ছি প্লেটে। প্রথমে পোলাও নিয়ে নিলাম, এরপরে হচ্ছে বাকি তরকারিগুলো নিয়ে নিচ্ছি। যদিও এটা কিন্তু আমার সকালেরই খাবার, দুপুরের খাবার হতে এখনো অনেক দেরি। কোরবানি ঈদের দিনে যেটা হয় আর কি, সব কিছু রেডি করে রান্নাবান্না হতে হতে একদম প্রায় বিকেল হয়ে যায়। সো এখন খাওয়া দাওয়া করি, আপনাদের সাথে দেখা হবে একটু পরেই। সো ফাইনালি কোরবানির মাংস বাসায় চলে এসেছে, আর আম্মু সব ঠিকঠাক করে রেখেছে, মানে কাকে কতটুকু দিতে হবে ওইগুলো দেওয়ার পরে এখন আম্মু হচ্ছে রান্নার কাজ শুরু করছে। আর এখানে হচ্ছে সব থেকে বিরক্তের কাজ যেটা আম্মুর জন্য, সেটা হচ্ছে ভুঁড়ি পরিষ্কার করা। ওইটা করছে আম্মু। তো আমি ছোটোবেলায় ভাবতাম এইটা মনে হয় খুবই একটা মজার কাজ, বাট আম্মুকে যখন করতে দেখি তখন বুঝতে পারি যে আসলে এটা কত বেশি একটা প্যারাময় কাজ। তো যাই হোক, আম্মু এখন হচ্ছে রান্নাবান্না করবে। ফাইনালি আজকে আমাদের রান্নাবান্না করতে করতে প্রায় সন্ধ্যাই হয়ে গেছে, মানে এত দেরি হয়েছে সব কিছু করতে।
আম্মু এখানে বেশি করে পেঁয়াজ দিয়ে দিচ্ছে আর এটা নাড়ানাড়ির দায়িত্ব আম্মু আমার হাতে দিয়েছে। তো আমি পেঁয়াজটাকে ভালো মতো ভেজে নিচ্ছিলাম। আর এদিকে আম্মু ভুঁড়িটাকে একটু গরম পানির মধ্যে হলুদ দিয়ে সিদ্ধ করে নিচ্ছিল, প্রিপেয়ার করে নিচ্ছিল আর কি। আর এই মশলাটা আম্মু আমাকে দিয়ে বলল যে এটা ছিঁড়ে এর মধ্যে দিয়ে দিতে। বাট আমি কি করেছি, এটা আমি দাঁত দিয়ে ছেঁড়ার চেষ্টা করছিলাম, যার কারণে মশলাটা একদম আমার চোখে মুখে সব জায়গায় চলে গিয়েছে। যাই হোক, আমি কোনো রকম লুকিয়ে সব কিছু পরিষ্কার করে আবার চলে আসলাম। আম্মুকে তখন যদি বলতাম তাহলে অনেক বকা খেতাম। আর এই তো এটার মধ্যে আম্মু আর একটু বেশি করে মশলা দিয়ে দিচ্ছে। কোরবানির মাংসর কিন্তু স্বাদটাই অন্যরকম, মানে সারা বছর মাংস রান্না করলেও যতটা না মজা হয়, এই দিনের মাংসটা কেন জানি অন্যরকম একটা মজা হয়, মানে অন্যরকম একটা স্বাদ লাগে খেতে। তো আম্মু আজকে বড় পাতিল বের করতে একদমই ভুলে গিয়েছিল, যার জন্য আম্মু এটার মধ্যেই রান্না করছে। তো সব কিছু মিলে আজকের দিনটা কিন্তু অনেক সুন্দর ছিল, অনেক হাসি খুশি আনন্দে আজকের দিনটা কেটে গিয়েছে। তো এই ছিল আমাদের আজকের ঈদের দিনের ব্লগ। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনাদের ঈদ কেমন কেটেছে আমাকে কমেন্টে জানাবেন। যদিও সব কিছুর জন্য অনেক দেরি হয়ে গেছে তারপরও। আর এই তো এটা আমার রাতের খাবারের প্লেট। এই ছিল আজকের ভিডিও। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন, কমেন্ট করবেন অ্যান্ড আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।